হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদেরকে আমার অফিসের একেবারেই কাছাকাছি লাবণী পয়েন্ট, সেখানকার যে মার্কেটটা সেটা সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিব যে এখানে কি কি পাওয়া যাচ্ছে এবং অলওয়েজ কি কি পাওয়া যায়। যদিও এই মার্কেটটাতে আমার খুব একটা পরিচিত কেউ নেই এবং এই মার্কেটটা সম্পর্কে আমার খুব একটা এর আগে আইডিয়াও ছিল না। গত ১ মাস যাবৎ এখানে থাকার পরবর্তীতে প্রায় গত ২ থেকে ৩ দিন হলো এটা সম্পর্কে আমার জানা হলো যে এখানে লাবণী পয়েন্টে এত বড় একটা মার্কেট আছে। যদিও আমি কোনো কিছু কেনাকাটা করার জন্য আমাকে সুগন্ধা বিচে যেতে হয়েছে অনেকবার। আর এটার অনেকগুলো কারণ আছে। সেটার ১ম কারণ হচ্ছে, যেহেতু আমি চিনি না এবং লাবণী পয়েন্টে এত বড় একটা মার্কেট আছে, এত কিছু পাওয়া যাচ্ছে এখানে, সেটা সম্পর্কে আমার আইডিয়া ছিল না। যার কারণে মূলত আমাকে এত দূরে আসতে হয়েছে। তো যাই হোক, সুগন্ধাতে আমি বেশ কয়েকবার গিয়েছি, কলাতলিও গিয়েছি, শুধুমাত্র কিছু না কিছু কেনাকাটা করার জন্যই। তো আজকে দেখবো কিছু কেনাকাটা করা যায় কিনা লাবণী পয়েন্টে। আর এর মধ্যে আমার অনেক কিছুই কেনা হয়ে গেছে অলরেডি। তো তারপরেও একটু আশা আর কি, যদি কিছু পেয়ে যাই মনের মতো। আরেকটা বিষয়ে, আজকে যে এখানে এসছি, এর কেনাকাটা করা তো উদ্দেশ্য আছেই, তার সাথে সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা যে এখানে কি কি আছে। আর আরেকটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে যাতে আমার বাড়িতে গেলে আমার বাবা মাকে এবং আমার অন্যান্য ভাই বোন যারা যারা আছে, তারা খুব পছন্দ করে আমার কোনো ধরনের ভিডিও বা কোনো কিছু যদি আমি তুলে নিয়ে যাই, সেটা তারা দেখতে খুব পছন্দ করে। তো আজকে মূলত সেই কারণেই এখানে আসা, যে তাদেরকে একটু দেখাতে পারবো কি কি আছে এবং কি কি পাওয়া যায় এখানে। আর যেটা এখানে স্পেশাল, সেটা সব কিছুই আমার একেবারে অফিসের কাছাকাছি এবং আমি কোথায় থাকি সেই সম্পর্কে একটা আইডিয়া দিব। আর যেহেতু তারা কখনোই এখানে আসে নাই, তো আমার মাধ্যমে হোক বা আমার ভিডিওর মাধ্যমে হোক, তাদেরকে একটু জানান দেওয়া যে কী কী পাওয়া যায়। আর যদি কখনো সুযোগ হয় তাদেরকে হয়তো নিয়ে আসার চেষ্টা করব, জানি না সেটা কবে হবে। তো যাই হোক, আপনারা সবাই জানেন যে কক্সবাজারে অনেক কিছুই পাওয়া যায়। আর তার মধ্যে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে শুটকি। শুটকি থেকে শুরু করে জামা কাপড়, আচার, চকলেট, এগুলোই মূলত বেশিরভাগ মানুষজন কেনাকাটা করে। আর আরেকটা জিনিস হচ্ছে শামুকের জিনিসপত্র। যেহেতু সমুদ্র কাছাকাছি, তো সব কিছুই আসলে শামুকের পাওয়া যায় অ্যাভেলেবেল। আর এমন অনেক আনকমন জিনিস আছে যেটা অন্যান্য এলাকায় পাওয়া যায় না, যেটা কক্সবাজারে পাওয়া যায়। আর এগুলো কিনতে হলে আপনাকে তো অবশ্যই কক্সবাজার আসতে হবে। তো আজকে আমি আসলে বিশেষ কিছু কিনবো বলে আসলে আসি নাই। তারপরেও যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে তো অবশ্যই চেষ্টা করব। আর আমার এর মধ্যে গত ১ থেকে ১.৫ মাস হয়ে গেছে কক্সবাজার এসেছি। বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা অলরেডি হয়ে গেছে। আর যখনই কিছু না কিছু করতে বের হচ্ছি, তখনই দেখা যায় কিছু না কিছু কেনাকাটা হয়ে যাচ্ছে আমার। আর আমিও চেষ্টায় থাকি যে কিছু কেনাকাটা করে নেওয়ার জন্য। আর বাড়িতে গেলে যাতে সবাইকে দেওয়া দেখাতে পারি এবং সবার হাতে তুলে দিতে পারি, সে একটা প্ল্যান থাকে অলওয়েজ। তো আজকেও সেই একটা প্ল্যানিংয়ের মধ্যেই বের হয়েছি, যদি না কিছু পছন্দ হয়ে যায়। তো ঘুরতে ঘুরতে আসলে বিচের কাছাকাছি চলে এসেছি। আর বিচের কাছাকাছি আসলে আসলে অন্যরকম একটা ফিল হয়। আর আজকে বেশ মানুষজন কম আছে, সেরকম পরিমাণ মানুষজন নেই। তো মানুষজন আসলে থাকলে বিচটা যেরকম মানে ভালো লাগে, মানুষজন না থাকলে সেটার আবার আলাদা একটা পরিবেশ। তো বিচের মধ্যে আজকে বেশ ভালোই লাগছে। মানুষজন অনেকেই রেস্ট নিচ্ছে, অনেকেই অনেকের মতন ঘোরাফেরা করছে। বন্ধু বান্ধব থেকে শুরু করে যারা আত্মীয় স্বজন আছে, তারা খুব মজা করছে আজকে দেখলাম। তো বিচটা আজকে বেশ ভালোই ফাঁকা আছে। তবে আমি যেই সময়টাতে আজকে এসেছি, এই সময় মূলত অতটা ফাঁকা থাকে না। তো আপনারা যখন আসবেন একটু খেয়াল করবেন যে কখন আসলে ফাঁকা সময় থাকে, কারণ ফাঁকা সময়ে কক্সবাজারের মজাটা আসলে অন্যরকম। আর আমি যখন একেবারে প্রথমবার এবারের মতো এসেছি, তখন আমি ফাঁকা জায়গা পেয়েছি। যদিও ঈদের পরপর সেরকম ফাঁকা জায়গা পাওয়ার বড় মুশকিল একটা বিষয়, কারণ ঈদের পর থেকে আমি একবারও দেখি নাই যে এখানে কোথাও একটু ফাঁকা জায়গা আছে বলে। তো চেষ্টা করবেন যে ওরকমভাবে আসার, যাতে একটু ফাঁকা জায়গা পান। আর যদি আপনাদের ভিড়ভাট্টা পছন্দ হয়, তাহলে তো ভিড়ের সময় আসতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, আজকে অনেকগুলো শুটকি দেখলাম। আসলে শুটকি যত দেখি ততই পছন্দ হয়, কিন্তু আমাদের ফ্যামিলিতে খুব একটা শুটকি পছন্দ করে না। তারপরেও মাঝে মাঝে হয়তো টেস্ট চেঞ্জ করার জন্য মাঝে মাঝে একটু একটু শুটকি রান্না হয়, বা শুটকি ভর্তা বা বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে। তো আমাদের অলরেডি শুটকি কেনা হয়ে গেছে। আর আমি ২ রকমের শুটকি কিনেছি, ছুরির শুটকি এবং লইট্টা শুটকি। তো আজকেও আমি চেষ্টা করব যদি কিছু চিংড়ি শুটকি কিনতে পারা যায়। আর চিংড়ি শুটকিটা বেশ মজাও লাগে আমার কাছে, কারণ আমি যখন ফেনীতে পোস্টিং ছিল আমার, তখন আমি চিংড়ি শুটকি প্রচুর খেয়েছি বিভিন্ন কিছু দিয়ে, লাউ দিয়ে আর অন্যান্য জিনিস দিয়ে খেয়েছি।
আর আচার অলরেডি আমার কেনা হয়ে গেছে। আচার আশা করি আর কেনা লাগবে না, কারণ যে আচার কিনেছি আমি বেশি করেই কিনেছি, যাতে করে আমাদের পরিবারে যেহেতু মানুষজন বেশি, সবাইকে একটু একটু দিতে পারি, সবার যাতে খুশি হয়। আর চকলেট কিনেছি, অল্প বেশ চকলেটও কিনেছি, তবে চকলেটের দাম যেহেতু প্রচুর, সেই কারণে একটু কম কিনেছি। কারণ হচ্ছে আমার ফ্যামিলি অনুযায়ী যে পরিমাণ চকলেটের প্রয়োজন সেই পরিমাণ কিনতে পারি নাই, এত একটু কম কিনেছি। যাই হোক, সবাইকে যতটুকু পারবো খুশি করার চেষ্টা করব। তো বাবার অনেকদিন ধরেই আসলে জুতা দেখছিলাম একটু সমস্যা, বাবার জুতোগুলো ছিঁড়ে যাচ্ছে। এই জুতাগুলো যদি আমি কিনে দিয়েছিলাম আরও 1 থেকে 1.5 বছর আগে, তো বাবা কিন্তু খুব একটা জুতা টুতা কিনে না। তো আজকে আমি সেটাও দেখার চেষ্টা করছি যে জুতা আসলে কোথাও পাওয়া যায় কিনা, কারণ হচ্ছে কক্সবাজারে বেশ ভালো ভালো জুতা পাওয়া যায়। কারণ সমুদ্রে নামার মতো এবং হচ্ছে সমুদ্রে হাঁটার জন্য বিভিন্ন রকম জুতা এখানে আছে। তো জুতার কিন্তু অনেক ভ্যারাইটিস আছে এখানে। আর জুতার ভ্যারাইটি থাকার কারণে পছন্দসই আসলে বেছে বেছে কিনে ফেলা যায়। আর জামা কাপড় তো আছেই, কারণ হচ্ছে সমুদ্রে স্নান গোসল করতে তো আসলে জামা কাপড়ের প্রয়োজন হয়। বিভিন্ন রকম শর্ট প্যান্ট থেকে শুরু করে মেয়েদের যাবতীয় যা যা লাগে সব কিছু এখানে আছে আসলে। তো এই তো এগুলি আসলে কেনাকাটা করার চেষ্টা করছি। তো আসলে যা দেখি তাই পছন্দ হয়, কিন্তু আমাদের ফ্যামিলিতে আসলে এরকম শামুক ঝিনুকের জিনিসপত্র খুব একটা কেউ ইউজ করবে না। আর শামুক ঝিনুকের জিনিসপত্র এর আগে আমাদের ফ্যামিলিতে অনেকবার ইউজ করা হয়ে গেছে, যার কারণে আসলে এখন আর এগুলোর প্রতি ইন্টারেস্ট আমার লাগছে না। তবে আমি চেষ্টা করছি কিছু ব্রেসলেট বা হচ্ছে মাথায় দেওয়ার ক্লিপ বা ক্লেচার এগুলো কেনার জন্য, কিন্তু আমার সেরকম পছন্দই হচ্ছে না। আর পছন্দ হলেও হয়তো দামে মিলছে না, আর দামাদামি করে আসলে হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের ভাষার কারণে ওনারা বুঝেই ফেলছে যে আমরা হয়তো পর্যটক হিসেবে এখানে এসেছি। তো তো চেষ্টা করছি, বা এর আগে যখন কোনো কিছু কেনাকাটা করেছি, যাতে কক্সবাজার বা চট্টগ্রামের মানুষজনকে একসাথে নিয়ে আসার জন্য। কিন্তু আজকে যেহেতু একাই আমি এসেছি, তো সেই কারণে কাউকে নিয়ে আসার সুযোগ পাইনি, আর দামাদামি এটাও করতে পারছি না ঠিকঠাকভাবে। তারপরেও দেখছি আসলে যদি আমার মনের মতো হয়ে যায়। অনেক সময় দেখা যায় পছন্দসই হলে দাম একটু বেশি হলেও সমস্যা মনে হয় না, যে ঠিক আছে কিনে নিই, দামটা কী হয়েছে। তো যাই হোক, আজকে দেখছি কি কি পাওয়া যায়। আর আজকের ভিডিও দেখার পরে অনেকে হয়তো আমাকে জিজ্ঞেস করবে যে শুটকির কীরকম কী দাম, যারা নাকি আসলে কক্সবাজার এর আগে আসে নাই, তাদের একটু জানার কিউরিওসিটি থাকতে পারে। তো আমি একটু বলে দেই, শুটকি আসলে বিভিন্ন প্রকারের হতে পারে। এখানে বিভিন্ন কোয়ালিটিজ আছে, আপনাকে দেখে দেখে কিনতে হবে। তো আমি যখন শুটকি কিনেছিলাম সেই শুটকিগুলোর দাম খুব একটা বেশি ছিল না। আর এর অনেকগুলো কারণ হচ্ছে, আমার সাথে চট্টগ্রামের মানুষ ছিল, আর সে আসলে শুটকিটা ভালো চেনে। কারণ হচ্ছে তারা চট্টগ্রাম যেখানে থাকে তার আশেপাশে আসলে শুটকির মার্কেট আছে। তো যার কারণে তারা শুটকি সম্পর্কে আইডিয়া আছে, কোন শুটকিটা লবণ দেওয়া, কোন শুটকিটা ভালো, কোন শুটকিটা কীভাবে শুকানো হয়েছে সেই সম্পর্কে একটা আইডিয়া আছে। তো আমি সেই কারণে ওনাকে নিয়ে এসেছিলাম, আর আনার পরে আমার এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই হলো, যে শুটকি আসলে কীভাবে দেখে কিনতে হয় সেটা সম্পর্কে আমার আইডিয়া হয়েছে। তো যাই হোক, প্রথমে বলি আপনাদেরকে যে শুটকি যখন কিনবেন অবশ্যই দেখে নেবেন যে শুটকিতে কি আসলে লবণ দেওয়া আছে কিনা। আর লবণ দেওয়া শুটকিগুলোর একটু দামটা কম, মানে হচ্ছে লবণের সাথে ওনারা কেমিক্যাল বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করে থাকে, তখন ওই শুটকির কালারটা চেঞ্জ হয়ে যায়। তো তো সেই কারণে দেখা যায় শুটকির দাম একটু কম থাকে অনেক সময়। আর যখন পর্যটক মনে হয় তখন তো আসলে তারা তাদের মনের মতো দাম রাখে। আর এই জন্য আসলে দেখে নিতে হয় যে কোন শুটকিটা কীরকম। তো আমি লইট্টা শুটকি বেশ ভালোটাই কিনেছি। লইট্টা শুটকির দাম আমার কাছ থেকে নিয়েছে প্রায় 900 টাকা কেজি। এখানে আরও কোয়ালিটিজও আছে। আমার শুটকিগুলো একটু ছোট ছোট, যদি একটু বড় কিনেন মনে করেন তখন 1100 টাকা বা 1000 টাকার মধ্যে পড়তে পারে। আবার ছুরি শুটকি কিনেছিলাম আমি 600 টাকা কেজি। তো আমি হাফ কেজি নিয়েছি। আর ছুরি শুটকির দামও আসলে এরকমই যায় সচরাচর। তবে এর থেকে ভালো মানের ছুরি শুটকিও কিন্তু আছে আমি যেটা দেখেছি। কিন্তু ওগুলো নাকি মিষ্টি হবে। তো মিষ্টি শুটকিটা আসলে আমার ফ্যামিলিতে খাবে কিনা আমি সঠিক জানি না। তাই আসলে মিষ্টি শুটকিটা এবারের মতো নিলাম না। সামনের বার যখন আবার নেব তখন চেষ্টা করব ওইটা নেওয়ার জন্য। তাহলে আমার কাছেও একটু টেস্টটা অন্যরকম হবে। আর মাঝে মাঝে আসলে নতুন কিছু খেতে আসলে ভালোই হয়। তো এগুলো কেনাকাটা হয়ে গেছে আমার অলরেডি। তো কেনাকাটার পরে ভাবলাম একটা জামা কাপড়ের দোকানে মানে আসলাম। আর আসার পরে আমার একটা আসলে চাদর গত 2 দিন আগেই দেখে গিয়েছিলাম। তো সেই চাদরটা আসলে পছন্দ হয়ে গেছে। তো আমি খুব আফসোস করেছি যে আসলে চাদরটা নিয়ে আসলাম না। তাই ঘুরতে ঘুরতে আজকে আবার চলে এসেছে যে যদি চাদরটা থাকে তাহলে কিনে নিব। তো চাদরটা আসলে খুব বেশি ভারী নয়, কিন্তু চাদরটা আমার বেশ পছন্দ হয়েছে। আর একটা জিনিস, জামা কাপড় যেহেতু, এই জিনিসটা আসলে শুধু শীতকালে যেহেতু পরা হবে, এটা আশা করি অনেক দিন যাবে যদি আমরা যত্ন করে পরতে পারি। আর আমার তো আসলে খুব একটা চাদর কেনা হয় না বা চাদর পরাও হয় না।
তো আমার ফ্যামিলির হয়তো কেউ না কেউ পড়বে, যদি কারো পছন্দ হয় আমি তাকে দিয়েই দিব। আর তবে স্মৃতি হিসেবে থাকলো আরকি, আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। কারণ এতদিন যাই কেনাকাটা করেছি সেগুলো হয়তো খাওয়ার জন্য, না হয় আসলে এমনি নষ্ট হয়ে যাবে এরকম জিনিসপত্র নিয়েছি। মানে স্মৃতি হয়ে থাকবে সেরকম জিনিসপত্র আসলে কেনাকাটা করা হয়নি। তো এই চাদরটা নেওয়ার পরে হয়তো চাদরটা অনেকদিন ইউজ করব, আবার রেখে দেবো, আবার ধুয়েই ব্যবহার করবে। তো যার কারণে আমি দেখা যায় ২ থেকে ৩ বছর ৫ বছর এগুলা আসলে দেখতে পারবো যে আমি কক্সবাজার একবার গিয়েছিলাম চাকরি সূত্রে, তো সেখান থেকে জিনিসটা কেনা। তো এই আসলে আবেগ থেকেই মূলত একটা কাপড়-চোপড় কেনা আরকি। আসলে আমি সবসময় চেষ্টায় থাকি যখনই কোথাও যাই সেখানকার কিছু না কিছু স্মৃতি ধরে রাখার জন্য। যাতে আমি সারা জীবন হোক বা যতদিন বেঁচে থাকবো ততদিন এই জিনিসগুলো যাতে মনে থাকে। আর হচ্ছে আমি একটু অতীতকে ভালোবাসি। মানে অতীত বারবার মনে করার চেষ্টা করি। কারণ অতীতের দিনগুলো আসলেই ভালো যায়। যদিও সামনের দিনগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকে না, সেই কারণে মনে হয় যে পুরোনো দিনগুলো হয়তো ভালো গিয়েছিল। তো যাই হোক, আজকে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাচ্ছে। তারপরেও আশা করি আপনাদের ভালোই লাগবে, নতুন কিছু জানতে পারবেন। তো দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন।